ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি হামলা। ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় ঝরছে একের পর এক তাজা প্রাণ। এতে দীর্ঘ হচ্ছে লাশের সারি। নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া আল মাওয়াসি এলাকায় নৃশংস বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০-এর বেশি ফিলিস্তিনি। এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩ শতাধিক। বলতে পারবেন নিরাপত্তা কোথায়? যতক্ষণ এখানে ইহুদিবাদীরা থাকবে ততক্ষণ গাজার কোনো নিরাপত্তা নেই। ঈশ্বর যেন তাদের প্রতিশোধ নেন। আমি খুশি যে আমার ছেলে শহীদ। আমি শপথ করি আমি খুশি এবং আমি তাকে নিয়ে গর্বিত। আমি তাকে অনেক মিস করব, কিন্তু আমি খুশি যে আমার ছেলে আমাকে করেছে গর্বিত। আমি একজন গর্বিত শহীদের মা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হামাসের নেতা মোহাম্মদ দেইফকে টার্গেট করেই চালানো হয় এ হামলা। তবে মানবিক অঞ্চলে হামলা চালানোর ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে জানানো হয়, আল মাওয়াসি এলাকায় এই হামলা করেছে ইসরায়েল। খান ইউনিসের আল মাওয়াসির হামলা জঘন্যতম গণহত্যার নজির স্থাপন করল। ইসরায়েলি বাহিনী নৃশংস উপায়ে নিরীহ জনগণকে ধোঁকা দিল। ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এ হামলা উত্তেজনা আরও বাড়াবে। এর মাধ্যমে এটা স্পষ্ট যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়। গাজার পূর্বাঞ্চলীয় সুজাইয়া ও দক্ষিণাঞ্চলীয় তাল আল হাওয়া শহরে গত কয়েকদিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযান শেষে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে গেলে সেখানকার রাস্তাঘাট ও বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ মরদেহ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে আরও বহু মানুষ। তবে আরও হামলার আশঙ্কায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।